শ্রোতা মণ্ডলী, আমি আছি যমুনার পারে। ওই কি বলে এটা, সিরাজগঞ্জ জেলার চায়নাবাদে। এখান থেকে একটা সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছি। দেখেন, ওই যে যমুনা সেতু, বঙ্গবন্ধু সেতু। গাড়ি যাচ্ছে, লাইট। এপাশে হলো রেল সেতু নতুন হচ্ছে, তার ওই পারে হলো সেই বঙ্গবন্ধু সেতু দেখতে পাচ্ছেন। এই বাঁধটা থেকে খুব সুন্দর একটি দৃশ্য পরিলক্ষিত হয় সেই যমুনা সেতুর। দেখেন, রাত্রে অতটা ভালো বোঝা যায় কি না, লাইটগুলো দেখা যাচ্ছে। দেখেন আপনারা, রাত বাজে এখন প্রায় 7:15। এই টাইমে বসে আছি, প্রচণ্ড শীত। এদিকে দেখাই বাঁধগুলো, এখানে অনেক হুন্ডায় বাঁধে। ওখানে ক্যারাম খেলতেছে, আমার সহযোদ্ধারা ক্যারাম খেলতেছে। তারা ক্যারাম খেলায় নিমগ্ন, মানে এই বাঁধের ধারে যমুনা নদীর পাশে ক্যারাম খেলা প্লাস সেই প্রাণের ঝালমুড়ি, ঝাঁঝালো ঝালমুড়ি হয়। অবিশ্বাস্য এক মুহূর্ত। যদি এই টাইমে শীতের মুহূর্তে এখানে আপনি এসে বসে এই জিনিসটা না দেখেন, তাহলে আসলে আমি ভিডিওর ব্যাকগ্রাউন্ড থেকে বা এই অবস্থায় থেকে আপনাদেরকে ওইভাবে বোঝানো সম্ভব না। কিন্তু আপনারা যদি কাঁথা মুড়ি দিয়ে বা কম্বল মুড়ি দিয়ে এখন শুয়ে থাকেন, আমার ভিডিওটা দেখেন, আর যদি ফিল করার, মানে ভেতর থেকে ফিল করার চেষ্টা করেন, তাহলে কিন্তু বুঝবেন যে আসলে বিষয়টা কি। ওই যে তারা, আকাশের তারা, ওইদিকে যমুনা সেতু দেখতেই পাচ্ছেন। এক অসাধারণ এক মুহূর্ত, যারা এই সাইডে আসে নাই তাদের জন্য একটা কল্পনার মতন। উত্তরবঙ্গে যারা আছে তারা হয়তো এই দৃশ্যটা মাঝে মাঝে এদিক দিয়ে আসা যাওয়া করে দেখতে পারেন, কিন্তু যারা দক্ষিণবঙ্গে আছেন, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, বরিশাল, তারপর ঝিনাইদহ, মাগুরা, যশোর, তাদের তো আসলে সচরাচর এদিকে আসা হয় না। তারা আসলে এই জিনিসটা ফিল করতে পারবেন না। কঠিন একটা সিচুয়েশান। এইদিকে যমুনা সেতু আর এইদিকে বাঁধ, পুরা বাঁধ, প্রায় 3 থেকে 4 কিলোমিটার বাঁধ। আমরা গাড়ি নিয়ে আসছি, আর এখানে ক্যারাম খেলা হচ্ছে। 2 গেম ক্যারাম খেললাম। ক্যারাম খেলে এখানে বসে আছি। আমার ক্যারাম খেলার স্বাদ মিটে গেছে, কিন্তু আমার যে 2জন আরও আছে, তাদের স্বাদ এখনও মেটে নাই। তারা এখনও ক্যারাম খেলায় নিমগ্ন। তাই দর্শক শ্রোতা মণ্ডলী, এই যমুনার পারে বঙ্গবন্ধু সেতুর পাশ থেকে আপনাদের উদ্দেশ্যে দেখানোর চেষ্টা করলাম ভিডিওটা। প্রচণ্ড বাতাস, প্রচণ্ড শীত। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।